আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 21শে জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে টানা 3 মাস কেনাকাটায় বিশেষ ছাড়, সুফল পাবেন নিম্ন আয়ের ক্রেতারা। বিমানবন্দরে হামলার কড়া জবাব হুতিদের, সৌদির বিরুদ্ধে সর্বাত্মক নৌ অবরোধ ঘোষণা। 3 দিনে জোড়া বিয়ে করে উধাও সৌদি প্রবাসী, স্বামীর খোঁজে 2 সতীনের অনশন। সাশ্রয়ী খরচে নতুন হজ প্যাকেজ ঘোষণা করল সরকার, কমেছে বিমান ভাড়া। মুসল্লিদের দারুণ সুখবর দিল সৌদি আরব, ওমরা ভিসার মেয়াদ থাকবে 1 বছর। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে ব্যবসা বাণিজ্যকে গতিশীল করতে আগামী 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসব্যাপী বিশেষ ডিসকাউন্ট সিজন ঘোষণা করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় বার্ষিক নির্ধারিত ছাড়ের কোটার বাইরে গিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অনলাইন স্টোরগুলো ক্রেতাদের জন্য তাদের পণ্যে আকর্ষণীয় মেগা ছাড় দিতে পারবে। ফলে নিম্ন আয়ের ক্রেতারা এতে উপকৃত হবেন। সৌদি আরবে 3 মাসব্যাপী বিশেষ ডিসকাউন্ট সিজন ঘোষণা করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 1 আগস্ট থেকে শুরু হয়ে এই বিশেষ মেগা ছাড় চলবে 31 আগস্ট পর্যন্ত। এ সময় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অনলাইন স্টোরগুলো ক্রেতাদের জন্য তাদের পণ্যে আকর্ষণীয় প্রমোশনাল ছাড় দিতে পারবে। ব্যবসা বাণিজ্যকে আরও গতিশীল করতে এবং ভোক্তাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই বিশেষ ছাড়ের মৌসুমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি ব্যবসায়ীদের বার্ষিক নির্ধারিত ছাড়ের কোটাকে কোনোভাবেই প্রভাবিত করবে না। দেশটিতে প্রচলিত নিয়ম অনুযায়ী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বছরের সর্বোচ্চ 90 দিন পর্যন্ত তাদের পণ্যে ছাড় দেওয়ার সুযোগ পায়। তবে নতুন ঘোষিত এই 3 মাসের বিশেষ ছাড়ের সময়কাল ওই বার্ষিক কোটা হিসেবে সম্পূর্ণ বাইরে থাকবে। আগ্রহী ব্যবসায়ীরা খুব সহজেই বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে এই ছাড়ের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। অনুমোদন পরপর লাইসেন্সটি প্রিন্ট করে ক্রেতাদের দেখার সুবিধার্থে প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে। সৌদি আরবের ফেডারেশন অব চেম্বার্স দেশের সব বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানকে এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। তবে প্রচারণামূলক এই ছাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ধরনের সরকারি নিয়মকানুন ও শর্তাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের হামলার কড়া জবাবে দেশটির বিরুদ্ধে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ 4 বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটল, যা ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র অবিলম্বে এই অবরোধ কার্যকরের ঘোষণা দেন। সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ অবরোধ ঘোষণা করা হলো। এই বিবৃতি জারির পর থেকেই অবরোধ কার্যকর হবে। দীর্ঘ প্রায় 12 বছর ধরে ইয়েমেনের জনগণের উপর চালানো অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপের প্রতিক্রিয়ায় তারা সৌদি আরবের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বলে হুতিরা দাবি করেছে। এর আগে হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে। এমন অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে দীর্ঘ 4 বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে। 2022 সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর থেকে সৌদি আরবের বিরুদ্ধে এটি হুতিদের প্রথম হামলার ঘটনা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। জামালপুরে মাত্র 3 দিনের ব্যবধানে 2 নারীকে বিয়ে করে উধাও হয়ে গেছেন এক সৌদি প্রবাসী যুবক। স্বামীর খোঁজে ওই যুবকের প্রথম প্রেমিকা ও ভাইয়ের শালিকা 2 সতীন এখন একজোট হয়ে শ্বশুরবাড়িতে অনশন শুরু করেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
3 দিনের ব্যবধানে জোড়া বিয়ে করে জামালপুরে ইতিহাস গড়েছেন সৌদি প্রবাসী নাজমুল। তবে হানিমুনে যাওয়ার বদলে হাওয়া হয়ে গেছেন এই যুবক। এদিকে স্বামীর খোঁজে 2 বউ এখন শ্বশুরবাড়িতে একজোট হয়ে অনশন করছেন। গত 4 জুলাই প্রথম প্রেমিকাকে বিয়ে করেন নাজমুল। এরপর 7 জুলাই ভাইয়ের শালিকাকেও কবুল বলে ফেলেন তিনি। এর আগেও বিয়ে করে পালানোর রেকর্ড আছে তার। এবার 2 স্ত্রী একসঙ্গে বাড়িতে হাজির হলে মহাবিপদে পড়ে পরিবার। 2 সতীন একসঙ্গেই পলাতক স্বামীর অপেক্ষায় দিন পার করছেন। 2 বউয়ের এমন অভিনব অনশন দেখতে উৎসুক জনতার ঢল নামছে। এই মেগা সিরিয়াল দেখে স্থানীয়রা রীতিমতো বিনোদন পাচ্ছেন। পুলিশ জানিয়েছে রোমিওকে খুঁজতে মাঠে নামছেন তারা। হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে 2027 সালে নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছেন সরকার। এবার বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে কমিয়ে 1,30,000 টাকা করায় সাধারণ হজযাত্রীদের জন্য সর্বোচ্চ খরচ নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা, যা হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও প্রবাসী বান্ধব করবে বলে আশা করা হচ্ছে। হজযাত্রীদের জন্য সুখবর দিয়ে 2027 সালে সাশ্রয়ী হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিমান ভাড়া 1 লাফে অনেকটাই কমানোয় এবার হজের সর্বনিম্ন খরচ নির্ধারিত হয়েছে 5,05,648 টাকা। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন আনুষ্ঠানিকভাবে প্যাকেজগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার বিমান ভাড়া 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরেতে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000। উন্নত সুবিধা সম্বলিত সরকারি প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় ইচ্ছুক সাধারণ হজযাত্রীদের জন্য সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। এজেন্সিগুলো চাইলে এর চেয়ে উন্নত প্যাকেজ দিতে পারবে, তবে সরকারি সর্বনিম্ন সেবার নিচে নামা যাবে না। হজ ব্যবস্থাপনাকে আরও সহজলভ্য ও প্রবাসী বান্ধব করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে বিমান ভাড়া চড়া থাকলেও এবার তা বেশ সাশ্রয়ী। ফলে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র হজ পালন এখন আগের চেয়ে সহজতর হবে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমরা ভিসার মেয়াদ বাড়িয়ে 1 বছর করায় নতুন ঘোষণা দিয়েছে সৌদি আরব। নুসুক প্ল্যাটফর্ম থেকে প্যাকেজ কিনে দর্শনার্থীরা এখন 1 বছরে একাধিকবার দেশটিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা 90 দিন পর্যন্ত থাকতে পারবেন। তবে হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। ওমরা ভিসার মেয়াদ বাড়িয়ে 1 বছর করেছে সৌদি আরব। এই নতুন ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা 1 বছরে একাধিকবার সৌদি প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা 90 দিন পর্যন্ত থাকতে পারবেন। দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি সোমবার এই তথ্য জানিয়েছে। তবে প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার বাকি সময়ের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া আসার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা অনুমতিপত্রও নিতে হবে। হজ মৌসুমে অর্থাৎ আরবি জিলকদ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত এই ভিসা অচল থাকবে। এ সময় ভিসাধারীরা সৌদিতে প্রবেশ করতে পারবেন না। এই পরিবর্তনের ফলে ওমরা পালনকারীদের জন্য সৌদি সফর অনেক সহজ ও নমনীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে টানা 3 মাস কেনাকাটায় বিশেষ ছাড়, সুফল পাবেন নিম্ন আয়ের ক্রেতারা। বিমানবন্দরে হামলার কড়া জবাব হুতিদের, সৌদির বিরুদ্ধে সর্বাত্মক নৌ অবরোধ ঘোষণা। 3 দিনে জোড়া বিয়ে করে উধাও সৌদি প্রবাসী, স্বামীর খোঁজে 2 সতীনের অনশন। সাশ্রয়ী খরচে নতুন হজ প্যাকেজ ঘোষণা করল সরকার, কমেছে বিমান ভাড়া। মুসল্লিদের দারুণ সুখবর দিল সৌদি আরব, ওমরা ভিসার মেয়াদ থাকবে 1 বছর। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।